হযরতে আইয়ুব 18টি বছর পর্যন্ত রোগের মধ্যে পড়ে আছেন। এত অসুখ করেছে, এত রোগ, শরীর পচে গিয়েছে, গায়ে পোকা ধরেছে, দুর্গন্ধ হয়ে গিয়েছে, বিবিরা চলে গিয়েছে, ছেলে মেয়ে পাড়ার লোকেরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এবার জঙ্গলের ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন। এমন অবস্থা হয়েছে, শরীর পচে পচে জিহ্বায় যখন পোকা ধরা শুরু করে দিল, হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই প্রথমবারের মতো তিনি বললেন, হে আল্লাহ তাআলা, সমস্ত শরীর জড়জড়া হয়ে গিয়েছে, গায়ে পোকা ধরেছে, আয় আল্লাহ, এখন দেখি আমার জিহ্বায় পোকা ধরেছে, পোকা ধরা শুরু হয়েছে, আমার জিহ্বাটায় পোকা তুমি দয়া করে দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকির আমি কি দিয়া করব। কোরআনে কারীম বলছি, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু ইন আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আইয়ুব তার রবকে ডেকে বলেছিল, আমি অসুস্থ আর তুমি তো রহমান রহিম, দয়াময়। ভাষাটা দেখেন কি সুন্দর, এর থেকে কি আল্লাহর আর কিছু বলা লাগে? আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন, আল্লাহ আমি তো অসুস্থ, আমি তো অসুখ করেছে আমার, আর তুমি তো দয়াময় রহমান রহিম। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন না যে আল্লাহ আমারে মাফ করে দাও, কষ্টের মধ্যে আছি। তিনি শুধু বলেছেন, রব্বুল আলামিন, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার অসুখ করেছে, আর তোমার নাম রহমান রহিম। এতটুকু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরজায়, তার দরবারে আইয়ুব আলাইহিস সালামের ডাক চলে গেছে। যায় নাই? কোন অসুবিধা আছে নাকি? কোন অসুবিধা নাই। পানির তলা দিয়া যদি কেউ ডাক দেয়, পাহাড়ের ভিতরে বসে যদি কেউ ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তা শুনতে পান। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বসে চিৎকার মেরেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি বলছিলেন, হে আল্লাহ তাআলা, আমি তোমার প্রশংসা করছি, তুমি ছাড়া উপাস্য নাই, মাবুদ নাই, আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি, আমি তো জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। বাস এতটুকুন কথাই বলেছেন। আল্লাহ পাক বলছেন, ইউনূসের ডাক তো কেউ শোনে নাই, পানির মধ্যে কেউ শোনে নাই, জমিনের কেউ শোনে নাই, মহাশূন্যের কেউ শোনে নাই, কিন্তু মাছের পেটের ভেতরে থেকে গভীর অতল দরিয়ার তলদেশ থেকে মাছের পেটের ভিতরে বসে আমার ইউনূস যে ডাক দিল, ওই ডাক আমি আরশের মালিক আমি শুনতে পেয়েছি, আর সঙ্গে সঙ্গে জবাব দিয়েছি, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ডাকের সাড়া দিলাম, বিপদ দিয়া বাঁচায় দিলাম। শুধু ইউনূসের নাম, আল্লাহ পাক এ জায়গায় আবার ওয়াদা করলেন, দুনিয়ার যত মুমিন বান্দা আছে তারা যদি কখনো বিপদে পড়ে যায় আর আমারে যদি ডাকে, আমি এই রকম করে বিপদ থেকে বাঁচায়া দেব। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক তখন বলছেন, কোরআনে কারীম বলছে, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুবের দোয়া কবুল করে নিলাম, শুধু তার পরিবার বর্গই দিলাম না, বরং আরো কিছু নিয়ামত আমি তাকে দান করে দিলাম। এবং তাই জন্য, যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা, আমার বাধ্যগত, আমি এই জন্য রহম করেছি, সমস্ত রোগ শোক আমি মাফ করে দিয়েছি। কোরআনে কারীম বলছি, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আছে সব দুই হাতের কামাই করা।
আর আমি তো অনেকগুলো ক্ষমা করে দেই। তোমরা যত পাপ করো, আকাম করো, সবগুলির শাস্তি যদি দুনিয়ায় দিতাম, সাহস করার সময় পেতে না। অসুখ হলেই অধৈর্য হয়ে যেও না, ধৈর্য ধরো। আল্লাহ পাক বলেন শুধু আইয়ুব নয়, ওয়া ইসমাঈলা ওয়া ইদরিসা ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। এইভাবে করে ইসমাঈল, ইদ্রিস, জুলকিফল সবাই ছিল ধৈর্যশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের চরম পরাকাষ্ঠা ছিলেন তিনি। কোরআনে কারীম নবীদের এই কথাগুলি আমাদের শোনাচ্ছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য তার মনটা পাগল ছিল। এত সুন্দর করে আল্লাহ তারে বানাইছিলেন, এত তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড, যারে দেখলে চোখ ফিরানো যায় না। এমন সুন্দর সুপুরুষ, যারে দেখি সেই যুগের সুন্দরী যুবতী মেয়েরা রূপের মোহে পড়ে নিজেদের আঙ্গুল দিয়েছিল। রূপের মোহে এমন অবশ হয়ে গেছে, আঙ্গুল আর পায় নাই। আবার বন্ধুগণ, হযরত আইয়ুব আলাইহিস সালাম সন্তানের মায়া, অন্যান্য ভাইরা হিংসায় পড়ে গেল, তারা নিয়ে তাকে কুয়ায় ফেলে দিল। সেখান থেকে তারা একটা ছাগল বা কোনো পশু জবাহ করে তার রক্ত মাখাইয়া জামায়ানে হাজির করে দিল। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে যে তারে নিয়ে খেলা করতে গিয়েছিলাম, আমরা খেলায় লিপ্ত ছিলাম, বাগে। এগুলি কি গপ্প? এগুলি কি কোরআন? আল্লাহ পাক শোনাচ্ছেন, বিশ্ববাসীকে শোনাইছেন। সূরা ইউসুফের চাইতে এত সুন্দর উপখ্যান গোটা পৃথিবীতে আর নাই। সুবহানাল্লাহ। অনেকে ইউসুফ জুলাইখার কিসসা খুব মজা করে পড়ে, ফুর্তি করে, প্রেমের গল্প পড়ে। এটা কোনো প্রেমের গল্প নয়। ইউসুফ আলাইহিস সালাম, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য কাঁদতে কাঁদতে চোখ কানা হয়ে গেছে। এরপর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এটা হয়নি কখনো। তিনি আল্লাহর পয়গম্বর। আর আল্লাহ কেমনে তারে বাঁচিয়েছেন? যখন জুলাইখা ঘরের ভিতরে সুন্দর করে যৌন উন্মাদনামূলক চিত্র অঙ্কিত করে ঘরের মধ্যে আটকায় দিয়েছে, তালা লাগায় দিয়েছে, আর নিজে কাপড় চোপড় পরেছে না পরার মতোই। সে যুগের সুন্দরী মেয়ে জুলাইখা, তার কুপ্রবৃত্তিকে চরিতার্থ করার জন্য আহ্বান করা হয়েছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন এমন জায়গা, এখান থেকে পালাবার তো পথ নাই, দরজা বন্ধ করে দিয়েছে। তিনি শুধু তখন কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করলেন। আল্লাহকে ভয় করে আল্লাহর নাম নিয়ে যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপন কুদরতে তালাগুলি খুলে দরজা তার জন্য উন্মুক্ত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে খালাই দিয়ে এভাবে করে কাপড় এনে দিল তার সামনে, রক্তমাখা কাপড় পেয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের মুখে কাহিনী শুনে তিনি কি বললেন? কোরআনে কারীম তা কোট করেছে। তিনি চিক দিলেন না, ফাল দিলেন না, ফিট হয়ে পড়লেন না। তিনি বললেন, কলিজার টুকরা সন্তান তার মরার খবর শুনেছেন। তিনি বললেন কি? ফাসাবুরুন জামিলুন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আমি উত্তম সবর অবলম্বন করব। তোমরা যে কাহিনী রচনা করেছো এর বেলায় আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আমি উত্তম সবর অবলম্বন করব। আমার ভাইয়েরা, 11 ভাই মনে করেছিল ইউসুফ আলাইহিস সালামকে মরণ কুয়ায় ফেলায় দিছি। তারা তো ঠিক পায় নাই এটা মরণ কুয়া না, এটা হচ্ছে একটা সুড়ঙ্গ, যাকে ইংরেজিতে বলে টানেল। এটা এমন একটা সুড়ঙ্গ, ওরা মনে করেছে মরণ কুয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুয়াতে এমন বানালেন, ওরা একদিকে ফেলায় দিল মরণ কুয়ায়, এ কুয়ার আর এক মুখ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে মিশরের সিংহাসনে বসায়া দিলেন। ওদিকে কেনানে অভাব লেগে গেছে, সেখানকার মানুষেরা সাহায্য নিতে এসেছে, ওই 11 ভাইও আসছে।
হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখেই চিনে ফেলেছে। ওরা কিন্তু তখনও ঠিক পায় নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেলেছেন। এখন কি করা উচিত? হযরত ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে পরিচয় দিলেন। তারা যখন বুঝতে পারলো, লজ্জায় তাদের মাথা হেট হয়ে গেল। হযরত তারা এক তো লজ্জা, আর 2 নম্বরের ভয়, জান নিয়া কেনানে কেউ ফিরে যাইতে পারবো না। এখন অবস্থা হয়েছে যে জীবনই যায় নাকি এখানে। হযরত ইউসুফ আলাইহিস সালাম ভাইদের এই করুণ দুরবস্থা বুঝতে পারলেন। বুঝে চরম ধৈর্য ধরে তিনি কি বললেন? তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ও ভাইরা, তোমাদের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, দুঃখ নাই, বিদ্বেষ নাই, হিংসা নাই, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর নাম পয়গম্বর। এর নাম কি? পয়গম্বর। হযরত ইউসুফ আলাইহিস সালাম বিনিয়ামিনকে কাছে নিয়ে পরিচয় দিলেন তার ভাইদের সামনে। কোরআনে কারীম বলছে, ক্বালা আনা ইউসুফ ওয়া হাদা আখি قد من الله علينا إنه من يتقي ويصبر فإن الله لا يضيع أجر المحسنين। আমি ইউসুফ, আর এই হচ্ছে আমার ভাই। আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন। প্রকৃতপক্ষে যারা আল্লাহকে ভয় করে এবং সবর এখতিয়ার করে, আল্লাহ এভাবে তাদেরকে, তাদের আমলকে নিষ্ফল হতে দেন না। আমার এই জামাটা নিয়ে যাও। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তান ইউসুফ আলাইহিস সালামের বিরহ যন্ত্রণায় ছেলেকে কতদিন দেখে না, কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। মিশর থেকে কেনানের দিকে জামা রওনা হয়েছে। কোথায় মিশর, কোথায় কেনান? জামা যখন রওনা হয়ে গেছে, হযরত ইয়াকুব বলতেছেন, আমি যেন আমার ইউসুফের গন্ধ নাকে পেতেছি। জামা চলে এলো, চোখের উপরে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে চক্ষুষ্মান বানায়া দিলেন। ভাইরা আমার, পয়গম্বরেরা সবর করে গোটা দুনিয়ার মানুষের সামনে দৃষ্টান্ত সেট করেছেন সবর কারে কয়। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন সবর কারে কয়। দেখো, শেখো সবর কারে কয়। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমার বিবি আর তোমার নবজাতক এই সন্তানকে রেখে আসো মক্কা নগরীতে। তিনি চলে গেলেন। সেখানে ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, চতুর্দিকে ধুধু বালু আর মরুভূমি। হযরতে হাজরা বলছেন, ইব্রাহিম, সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান শুদ্ধ এখানে রেখে যেতেছো, আমি কি অপরাধ করেছি? কোনো জবাব নাই। 2 বার 3 বার বলার পরে হাজরা বলছেন, ইব্রাহিম গো, তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি? হযরত ইব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন। কথা বলবেন, বাক শক্তি বেরোচ্ছে না। 80 বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ তারে দিছেন। আর এমন বাচ্চা, পয়গম্বরের ছেলে, কি সুন্দর চেহারা, মরুভূমির উপরে ফালাই দিয়াছো। ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন, মুখ দিয়া কথা সরছে না। আকাশের দিকে দেখালেন। হযরত হাজরা বুঝতে পারলেন। হযরত হাজরা বলেন, ইব্রাহিম, কোনো চিন্তা নাই, নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও। আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি, আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যেয়ে থাকো, ওই আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না। অবশ্যই তিনি ব্যবস্থা করবেন। ব্যবস্থা হয়ে গেল। হযরত ইসমাইল বড় হয়ে গেলেন। আল্লাহ পাক অর্ডার করলেন, ছেলেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রস্তাব করলেন, হযরত ইসমাইল তা আপত্তি করতেন, বাবাজি, আমার মায়ের আর আমাকে বাচ্চা অবস্থায় ফেলে গেলেন, খাবার দেন নাই, পরার দেন নাই, বছরের পর বছর আমাদের এখানে কাটলো, দেখতেও আসেন নাই, আজ আসছেন। এটা কেমন কথা? কি ধরনের বাপ আপনি? এরকম বলছে নাকি? এরকম বলছে। হযরত ইব্রাহিম
আলাইহিস সালাম প্রস্তাবটা কিভাবে পারলেন? আল্লাহ পাক কোরআনে কারীমের দৃষ্টান্ত রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, হযরত ইব্রাহিম ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লাডলা, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, আমি স্বপ্নে দেখছি আমি যেন তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, তোমার রায় কি বলো? আমি তো স্বপ্নে দেখছি যে আমি তোমার জবাই করতেছি, এখন তোমার রায় কি, তোমার মত কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম শুনিয়া দিলেন দৌড়, নাকি না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম ধৈর্যের প্রতীক, তিনি কি কথা বললেন? তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠায় দিলেন। হযরত ইসমাঈল বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি তা পালন করুন, অবশ্যই আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাওয়া যাবেন। সুবহানাল্লাহ। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন ধৈর্য কারে কয়। আমার বন্ধুগণ, এই পৃথিবীর সবচাইতে ধৈর্যের বড় প্রতীক হতেছেন ইমামুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচাইতে বড় ধৈর্যের প্রতীক তিনি। কাউকে একটা গালি দেন নাই জীবনে, কাউকে ঠাট্টা করেন নাই, কাউকে মারেন নাই, কারো মনে দুঃখ দেন নাই। তিনি দুঃখ পেয়েছেন, তিনি কাউকে দুঃখ দেন নাই। তিনি কষ্ট পেয়েছেন, কাউকে কষ্ট দেন নাই। আমার ভাইয়েরা, তায়েফের ময়দান, আমার নিজের চোখে তায়েফে যেদিন আমি তায়েফ দেখলাম, আমি তায়েফে ঢুকেছি, জীবনে কোনোদিন যাই নাই। রমজান মুবারকে আমি সেখানে গেলাম, আমাকে বসার জন্য তারা নিয়ে যাবে। আমি বললাম আগে বসবো না, আমারে আগে নিয়ে যাও, আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সে জায়গাটা দেখাও। নূরের শরীর, রহমতের শরীর, কিটি কিটি রক্ত ঝরছে। নবীজিকে জোর করে উঠাইয়া জবরদস্তি করে হাঁটার জন্য তারা ধাক্কা মারতেছে। আবার কিছুদিন গিয়ে নবীজি আবার বেহুশ হয়ে পড়েছেন, এইখান থেকে আবার উঠাইছে, আবার ধাক্কা মারতেছে। 3 নম্বরের আর একটা জায়গা আছে যেখানে ভাঙ্গা একটা মসজিদ। তাইফের লোকেরা আমাকে বলল, এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাসূল করিম তৃতীয়বারের মতো বেহুশ হয়েছিলেন, এখানেই হুজুরের রক্ত ঝরেছে বেশি। 2 রাকাত নামাজ পড়লাম, সিজদায় পড়ে এমন কান্না কাঁদলাম আল্লাহর কাছে। নবীজি যখন হুশ এসেছে, হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে ফেরেশতারা কাঁদতেছে, আপনি অনুমতি দিয়ে দেন এই 2 পাহাড়কে মিলাইয়া সমস্ত তায়েফবাসী কাফেরগুলি মাটির সাথে মিশাইয়া দেই। নবীজি বললেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি এই কাম করো, একটা কাফেরও যদি না বাঁচে তাহলে কার মুখে পৌঁছাবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে বসলেন। এমন সময় হযরতে যায়েদ শরীরের রক্তগুলি মুছে দিতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে 2 খানা হাত উত্তোলন করলেন। নবীজির চোখ থেকে পানি গড়ায় পড়তেছে। আরে কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার। নবীজি হাত তুলে মুনাজাত করতেছেন, চোখ দিয়া পানি পড়ে দাড়ি ভিজে পড়তেছে, গায়ে দিয়া রক্ত ঝরতেছে। নবীজি কি দোয়াটা করলেন? বদদোয়া করলেন না, গজব দিতে বললেন না। নবীজি দোয়া করলেন, রব্বুল আলামিন, এই তায়েফের লোকেরা আজকে আমার সাথে যে ব্যবহারটা করেছে, ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, না বুঝে আমার উপরে যে অত্যাচারটা করলো, আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই তায়েফে তুমি গজব দিও না। আল্লাহ পাক পরবর্তী সময়
হুজুরকে স্মরণ করাই দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি আমার রহমত, আমার গোটা বিশ্বের জন্য আপনার, আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা। একটা লোক রাসূলের এই কষ্ট দেখে বাগান থেকে এক গ্লাস আঙ্গুরের শরবত এনে হাজির করেছে। এত কষ্টের পর 3 দিনের না খাওয়া আঙ্গুরের একটা শরবত পাইয়া হুজুর খুব খুশি হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর ইখতিয়ার করেছিলেন, ধৈর্য অবলম্বন করেছিলেন, আর আল্লাহ পাক তাকে নির্দেশ করেছেন সবর করো। واتبع ما يوحى إليك واصبر حتى يحكم الله। তুমি কেবল সেই জিনিসের অনুসরণ করো যা আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি, আমি আপনার উপরে যেটা অবতীর্ণ করেছি ওটার অনুসরণ করুন, আর সবর ইখতিয়ার করুন যতক্ষণ না আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা না আসে। ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন। আমার ভাইরা, কাফেরদের নির্যাতনের মোকাবেলায় আল্লাহ পাক তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। যখন কাফেররা নির্যাতন করতেছে, আহারে হযরতে বেলাল নির্যাতিত, হযরতে সুমাইয়া নির্যাতিতা, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এত মার হতেছে। হযরতে ওমর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোলা গায়ে দেখে বলছিলেন, খাব্বাব রে, তোমার পিঠে এত গর্ত কেন? এত গর্তওয়ালা পিঠ তো আমি মানুষের দেখি নাই, এত চিকুন কোমরওয়ালা মানুষও তো দেখি নাই। তিনি বলেছেন, ওমর তুমি কি ভুলে গেছো? ইসলাম কবুল করার অপরাধী কাফির বেঈমানেরা আগুন চিৎ করে শোয়াছে, আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখেছিল। গায়ের চর্বি আর রক্ত গলে গলে পড়ে সেই গর্ত সেরে যায় নাই। এভাবে অত্যাচার হচ্ছিল সাহাবীদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিলেন, ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি যায়কিম মিম্মা ইয়ামকুরুন। হে রাসূল, সবরের সাথে কাজ করতে থাকুন। আপনার এই সবরের তৌফিক তো আল্লাহই দিয়েছেন, আর ওদের সমস্ত ষড়যন্ত্র, ওদের অপকৌশলে আপনি দুঃখিত হবেন না, চিন্তা করবেন না, ভারাক্রান্ত হবেন না, আপনি নিশ্চিত থাকুন। ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফাইন্নাকা বিআয়ুনিনা। হে নবী, আপনার রবের চূড়ান্ত ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন, আপনি তো আমার চোখের সামনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি আমার চোখের সামনে। ওরা চায় আপনাকে দুনিয়া থেকে মিটাই দিতে, আর আমি চাই ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার প্রশংসা তো হবে গোটা বিশ্ব জুড়ে, সর্বত্র ছড়িয়ে যাবে আপনার নাম। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বে অসংখ্য নবী রাসূল এই পৃথিবীতে আসছে এবং জুলুম আর নির্যাতনের শিকার তারা হয়েছেন। অবশেষে তাদের প্রতি আল্লাহর সাহায্য এসেছে। সুতরাং আপনাকেও ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ছাড়া কোনো পথ নাই, ধৈর্য আপনাকে ধারণ করতেই হবে। আর এই ধৈর্য ধারণ করলে পরে আল্লাহর চূড়ান্ত ফয়সালা আসবে, তখন আল্লাহ পাক মেহেরবানি করবেন। আমার ভাইরা, এই ধৈর্য পৃথিবীর সমস্ত পয়গম্বররা ধৈর্য অবলম্বন করেছেন, কখনো অধৈর্য হন নাই। দিন কায়েমের সংগ্রামে নবী রাসূলগণ দারুণ ভাবে সবর ইখতিয়ার করেছেন। বৃদ্ধবাদীদের সকল রকমের নির্যাতন, অপকৌশল, ষড়যন্ত্র, এই সব কিছু মোকাবেলা করেছেন ধৈর্যের নীতি অবলম্বন করি, কখনো ধৈর্যচ্যুতি তাদের মধ্যে ঘটেনি।
বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। যারা এই ধৈর্য ধরেছে তাদের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাআইয়্যিম মিন নাবিয়্যিন কাতালা মাআহু রিব্বিয়ুনা কাসীর। এর আগে অনেক নবী এসেছিলেন যাদের সাথে বহু আল্লাহওয়ালা লোক লড়াই করেছেন। ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহি ওয়া মা যাফু ওয়া মাস্তাকানু। আল্লাহর পথে তাদের উপর যত বিপদ এসেছিল তারা হতাশ হয়ে পড়েন নাই, দুর্বলতা দেখাননি, বাতিলের সামনে মাথাও নত করেন। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর আল্লাহ পাক ধৈর্যশীল যারা তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আমার ভাইরা, ধৈর্যের পরিচয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন, চতুর্দিকে কাফেররা ঘিরে ধরেছে, বাঁচার কোনো পথ নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে পাহারা দিলেন। যারা রাসূলকে পাহারা দিতে দাঁড়ায়ছেন, জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে, রাসূলের দিকে মুখ দিয়া, পিঠটা বাইরের দিকে দিয়ে রাসূলকে পাহারা দেওয়া শুরু করেছেন। হুজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন, কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীরগুলি এসে যখন বিঁধতেছিল, শুধু একজন সাহাবী হযরত তালহার পিঠের ভিতরে রাসূলকে হেফাজতের জন্য 80টা তীর এক অসতর্ক মুহূর্তে নবীজির ডান্ডা মোবারক শহীদ হয়ে গেল, শিরস্থান ভেঙে গেল, লোহার কড়া প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে। হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের মস্তক মোবারককে কোলে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন। এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসতেছে, মুখ দিয়ে রক্ত পড়তেছে, দাড়ি ভিজে যাচ্ছে। বুখারী শরীফে এসেছে, আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে টাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন, আহারে, এই কওমের ফালা কি করে হবে, এই কওমের মুক্তি কি করে হবে, এই কওমের নাজাত কি করে হবে, যে কওম তার নবীর চেহারা রক্ত দিয়ে আল্লাহ বানাইয়া দিল। নবীজি বললেন, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ পাক, আমারই কওম বুঝতে পারে না, ওদেরকে মাফ করে দাও। দেখেন না বদরের কামটা, বদরের ময়দান, 313 জন মুসলমান, অস্ত্রপাতি নাই, সামান্য অস্ত্র, আর কাফেরেরা এসছে হাজারেরও বেশি। আমার বন্ধুগণ, ধৈর্য কত বড় কাম দিল, ধৈর্য ধারণ করেছেন তারা, আল্লাহর উপরে ভরসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অস্ত্রের কাজ কি দিয়া করায় দিলেন। একজন সাহাবী এসে বলছেন, হুজুর, জিহাদের ময়দান, ইসলামের প্রথম জিহাদ, আমার কাছে তো অস্ত্র নাই, মেহেরবানি করে একটা অস্ত্র আমারে দেন, আমি লাফায় পড়ি জিহাদের মধ্যে। হুজুর বলেন, অস্ত্র তো আমার কাছে নাই, দিবটা কি? সাহাবী বলছেন, হুজুর, অস্ত্র না থাকে যা পারেন তাই দেন, আপনার হাত দিয়ে যা দিবেন আমি দাঁড়ায় থাকতে পারবো না, জিহাদে আমাকে শরীক হতেই হবে। নবীজি কাছে পেলেন একখানা শুকনা খেজুরের ডালখানা তুলে সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী বলেন, রাসূলের হাতের দেওয়া শুকনা খেজুরের ডালটা নিয়ে আমি যখন কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত দিলাম, তখন ধারালো তরে পড়ে গেল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সবর যারা করে, সংখ্যা যদি কম হয়, আল্লাহ পাক তাদেরকে বিজয়ী করে দেবেন, এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। এই সবরের গুণ ছাড়া জান্নাতেও প্রবেশ করা যাবে না, সবর যদি না থাকে বেহেশতে যাওয়া যাবে না। ভালো করে মনে রাখেন, আল্লাহ পাক বলছেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো এমনি বেহেশতে চলে যাবা? এটা কি মামু বাড়ির আবদার নাকি? এমনি বেহেশতে চলে যাবা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো দেখেন নেননি যে তোমাদের মধ্যে কারা জিহাদ করতে প্রস্তুত, কারা তোমাদের মধ্যে জিহাদ করে জান দেওয়ার জন্য
প্রস্তুত, আর কারা ধৈর্যধারী এটা তো আল্লাহ এখনো দেখে নেন নাই। সুতরাং হক এবং বাতিলের সংগ্রামে লিপ্ত হতে হবে। আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায়। সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরীক হবে তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নিবেন। কোরআনে কারীম বলছে, وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব, আর তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ দৃঢ়তা অবলম্বনকারী কারা আমি তা দেখব। এটা যেন আমি দেখে নিতে পারি, সেই জন্য আমি বিপদ এবং মুসিবতের মধ্যে তোমাদের ফেলবো। ধৈর্যধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে। সবর এমন এক সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন। কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করলে আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট নিয়ামত আল্লাহ হাতে তুলে দিবেন। তার প্রমাণ কোরআন শরীফে আল্লাহ বলছেন, বনি ইসরাঈলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, তাদের যখন পা রাখার কোনো জায়গা থাকলো না, বনি ইসরাঈলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল, এরপরে আল্লাহ পাক তারা যখন ধৈর্য অবলম্বন করলো, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ওয়া আওরাসনাল কওমাল্লাযীনা কানু ইউস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। আর তাদের স্থলে আমি নির্যাতিত লোকদেরকে প্রতিষ্ঠিত করলাম। পশ্চিম এবং উত্তরের তাদেরকে আমি পশ্চিম এবং পশ্চিম এবং পূর্বের উত্তরাধিকারী তাদেরকে বানায় দিলাম। বিরাট এলাকা তাদের হাতে আমি তুলে দিলাম। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈলা বিমা সাবারু। আর এভাবে করে আল্লাহ পাক তার কথাকে পূর্ণ করলেন বনি ইসরাঈলদের উপরে। সবর এখতিয়ার করার জন্য, ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক রাষ্ট্রের মালিক তাদের বানায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সবর যদি করা হয় তো যুদ্ধ যদি বাদে, যদি জাহাজ শুরু হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন ফেরেশতা দিয়ে সাহায্য করবে। যদি সবর থাকে, তোমাদের সবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবেন? ফেরেশতা দিয়ে। কোরআনে কারীম বলছি, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউমিন। হ্যাঁ, তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো, তাহলে এক্ষুনি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কাতারে কাতারে শৃঙ্খলাবদ্ধ 5000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তোমাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করা হবে। তোমরা যদি সবর ইখতিয়ার করো, তাহলে সংখ্যা যদি কম হও, বেশি সংখ্যার উপরে জয়ী করে দেব। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল 20 জন হয়, আমি 200 কাফেরের বিরুদ্ধে তোমাদেরকে জয়ী করে দেব। সুবহানাল্লাহ। তোমরা যদি হও ধৈর্যশীল 20 জন, 200 কাফেরের উপরে তোমরা জয়যুক্ত হয়ে যাবে। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন। গালাগালি দেন নাই, রাগ করেন নাই, বদদোয়া করেন নাই। সুবহানাল্লাহ কোন, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সবর এমন মহান বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে, জিহাদের ময়দানে যদি লোক কম হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে, বেশি সংখ্যক লোকের উপরে আল্লাহ পাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইযনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। এমন ঘটনার বহু নজির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক
বেশি সংখ্যক লোকেদের উপর আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন। ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আর আল্লাহ আছে ধৈর্যশালীদের সাথে। আল্লাহ আছে কাদের সাথে? এই যে বিরাট পরিবর্তন আসলো, সেই পরিবর্তন আনার পেছনে কাজ করেছে যে কিতাবখানা, সেই কিতাবের নাম কোরআন। বলেন জোরে, কোরআন। এই কোরআন শরীফকে আল্লাহ তাআলা হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। বেদ বলেন, বাইবেল বলেন, সমস্ত ধর্মীয় পুস্তকগুলি উল্টাপাল্টা হয়ে গিয়েছে, কোনোটার অরিজিনালিটি নাই। আপনি চ্যালেঞ্জ করতে পারেন বুক ফুলাইয়া, বর্তমান বিশ্বে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে, লুক, যোহন, মার্ক, মথি, স্ক্রিপচার, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বলতে যা কিছু বুঝায়, ওদের কাছে আল্লাহর কিতাব বলে তারা যে দাবি করে, চ্যালেঞ্জ হয়েছে বর্তমান যুগে খ্রিস্টানদের কাছে যে বাইবেল আছে এর মধ্যে একটি ওয়ার্ডও আল্লাহর নয়, সব তাদের বানানো। এই চ্যালেঞ্জের মোকাবেলা খ্রিস্টান জগৎ করতে পারে নাই। কিন্তু কোরআন শরীফ সম্পর্কে এই কথা কেউ বলতে পারবে না যে এর একটি অক্ষরও মানুষের তৈরি করা। সুবহানাল্লাহ। এটিকে হেফাজত করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। কোরআন হেফাজতের ব্যবস্থা দেখুন, আল্লাহ তাআলা কোরআন হেফাজত করেছেন। সিন্ধুকের ভিতরে কলেন নাই, তাহলে পোকামাকড়ে খাইতে পারতো, নষ্ট করে ফেলতে পারতো। ব্যাংকের লকারে রাখেন নাই, লোহার সিন্ধুকে রাখলে এটা ড্যাম হতে পারত, এটা ফাঙ্গাস পড়তে পারত, এটা নষ্ট হয়ে যেতে পারত। আল্লাহ তাআলা হেফাজতের এমন ব্যবস্থা করলেন যা পৃথিবীর কোন জাতি ধর্মীয় গ্রন্থকে হেফাজতের এই ব্যবস্থা নাই। সেটা কি? সেটা হলো আলমারিতে নয়, সিন্ধুকে নয়, ব্যাংকের লকারে নয়, মানুষের মেমোরির ভিতরে, কলিজার মধ্যে, ব্রেনের মধ্যে আল্লাহ পাক কোরআনকে হেফাজত করে দিয়েছেন। এমন জায়গায় রেখেছেন যেখান থেকে ফাঙ্গাস পড়া অথবা পোকামাকড় ঢুকে, তেলাপোকা, উই পোকা, সার পোকা ঢুকে নষ্ট করবে এমন কোনো সম্ভাবনা নাই। চুরি হবে, ডাকাতি হবে, পরিবর্তন হবে এমন কোনো সুযোগ নাই। কোরআন মানুষকে মুখস্থ করা আল্লাহ সহজ করেছেন। সুবহানাল্লাহ। সূরা কামার, সূরা কামারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই কোরআন মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানুষ এখন মুখস্থ করতেছে। কোরআন যারা মুখস্থ করছে তাদের সংখ্যা, এক জরিপে জানা গেছে সারা পৃথিবীতে কোরআন যারা মুখস্থ করেছে তাদের সংখ্যা 5 কোটি ছাড়াই গেছে। ময়মনসিংহে হাফেজ নাই, আছে সর্বত্র। সেবার লন্ডনে এক মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হলো, হেফজখানা। যারা মুখস্থ করেছে কোরআন তাদের মাথায় পাগড়ি পরাবার জন্য। এখন মাদ্রাসা মুখস্থ করা, কোরআন মুখস্থ করার মাদ্রাসা লন্ডনে হয়েছে। আলহামদুলিল্লাহ। কোন ইসলাম ডুবাই দেবো, মিটাই দেবো, যতই চিল্লা, এটা বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। এটা বন্ধ করার ক্ষমতা বুশের নাই, বুশের বাবেরও নাই। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাই সব, সেই ইংল্যান্ডে আজ আর নাই যে ইংল্যান্ডে এখন থেকে 150 বছর আগে মাত্র একটা মসজিদ ছিল। সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 8000 ছাড়াই গেছে। কেমনে বন্ধ করবা ইসলাম? ফেরাউন যত চেষ্টা করছে মুসারে আসতে দেবে না। আল্লাহ মুসা আলাইহিস সালাম নিয়ে ফেরাউনের ঘরেই লালন পালন করছে, ঠিক কিনা? তো সেই মাদ্রাসার ছাত্রদেরকে মাথায় পাগড়ি পড়াতে পড়াতে 10-12 দিন ছেলে, ছোট্ট একটা ছেলে আসছে এতটুকু স্যার। আমি জিজ্ঞেস করলাম এ কি? আমি মনে করছি সে বোধহয় আন্দাজে আসছে পাগড়ি নেওয়ার জন্য। তাই বললাম এ কি? বলে যে এর মাথায় তো পাগড়ি দিবেন কেন? কয় যত হাফেজ। আশ্চর্য, কত বয়স কত? কয় 7-7.5 বছর হবে। সুবহানাল্লাহ। আমার চোখে পানি এসে গেল। আমার কাছে মনে হলো যেন আল্লাহ তাআলা প্রশান্ত মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। কোরআনের হেফাজতের মালিক কে? আরো জোরে বলুন।
তিনি হেফাজতের দায়িত্ব নিয়েছেন।